হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে একটা চিংড়ি মাছের তরকারি হবে। চিংড়ি মাছ পুঁই শাক কাটা হয়ে গেছে। এর মধ্যে যাবে আলু, সব বেগুন, আর এখান থেকে পেঁয়াজ নিও, পটল আর আছে একটু মিষ্টি কুমড়ো। এই দুটোকে দিয়ে চিংড়ি মাছের ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই পুঁই শাকের চচ্চড়ি হবে। আলু, বেগুন, পটল, পুঁই শাকের চচ্চড়ি। আদার প্যাকেট আছে, আদা, রসুন, জিঞ্জার গার্লিক পেস্ট। এটাতে কিন্তু দিও না জিঞ্জার গার্লিক পেস্ট। এটাতে জিঞ্জার গার্লিক পেস্ট দেওয়া হবে না। ধনে, এটাতে পড়বে হচ্ছে তোমার ধনে আর ধনে, জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে একটা পেস্ট করা হচ্ছে, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট। এটা একটা লেবু আছে, লেবুর রস পড়ে। চিংড়ি মাছ দেওয়া হয়েছে, এইটুকু চিংড়ি মাছ আরও আনা হয়েছে, কিন্তু আজকে ব্যবহার করা হবে না, অন্যদিন হবে। এই বাটিটা এত বাজে, এটা ইগনোর করো, বাটিটা পাত্তা দিও না। এটা তোমরা যারা যারা অ্যালুমিনিয়ামের বাটি ব্যবহার করছো তারা আস্তে আস্তে ওটাকে রিজেক্ট করে স্টিলের বাটিতে কনভার্ট করো। এই চিংড়ি মাছ দেওয়া হবে, এখন দুটোতেই দেওয়া হবে। এত কম পরিমাণ দুটোতে কি দেবে? মনে হয় পুঁই শাকটার মধ্যে দেবো আর লাউটাকে নিরামিষ করবো। চলো কিভাবে কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো আর লাইক করতে থাকো। 5 মিনিট ভিজুক। এই বাটিটাতে 2 চামচ জিরে গুঁড়ো দিয়েছি একটু জলের মধ্যে, আর এইমাত্র 1 চামচ ধনে গুঁড়ো দিলাম। এবার শুকনো লঙ্কার গুঁড়ো দেবো 1 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো 2 চামচ দিয়ে একটা পেস্ট বানাচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা একটা পেস্ট বানানো। একটা ইমালশন মতো তৈরি হলো, মশলার ইমালশন। এইটা দেবো পুঁই শাকের চচ্চড়ি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট, একটা টমেটো, একটা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তেল গরম করতে দিয়ে দিয়েছি 4 চামচ মতো তেল। গ্যাস জ্বলে গেছে। তেলটা একটু গরম হলে তারপরে প্রথমে ভেজে নেব। মশলাটাতে হলুদটা দিতে ভুলে গেছিলাম। হলুদটা, চিংড়ি মাছগুলো ভাজা চল। চিংড়ি মাছ আছে, অনেকটা তেল আছে। এবার এই পুঁই শাকের যে চচ্চড়িটা হবে তার এই আলু, বেগুন, পটল আর মিষ্টি কুমড়ো, এইগুলোকে এই তেলেই একটু উল্টে পাল্টে নেব। একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে এগুলোকে একটু ভেজে তুলে রাখবো। তারপরে ফোড়ন দিয়ে এই বাটা মশলা না, এটা তো ভেজানো মশলা, এগুলো দিয়ে এই পুঁই শাকের চচ্চড়িটা করে করছি। এবার মতো নুন আর একটু হলুদ দিয়েছি, দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। একটু মোটামুটি ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপরে তেল কতটা থাকছে দেখে নিচ্ছি, যদি কম থাকে আরেকটু তেল দেবো। তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে এই মশলাটাকে কষে নিয়ে তারপরে এটা আবার ওর মধ্যে চাপাবো। এই আলু, পটল, মিষ্টি কুমড়োর তরকারিটা আবার ওর মধ্যে ট্রান্সফার হবে। তখন পুঁই শাকটাও ট্রান্সফার হবে। তারপরে এগুলোকে একটু গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দিয়ে সেদ্ধ করতে বসাবো। তার আগে এটাকে একটু নেড়ে তুলে নিয়ে কতটা তেল থাকছে দেখে তারপরে সিদ্ধান্ত নেব কি করি। ভিজে তুলে রাখলাম, আর এই এতটা তেল আছে, অনেকটাই তেল আছে। এবার এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে এই সবজিগুলোকে আবার দিয়ে দেবো। আর মশলাগুলো দিয়ে 1/2 চামচ মতো জিরে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা একটু নেড়ে নিচ্ছি। একটু তেল লাগতে পারে, দেখছি আরেকটু তেল দেবো। একটুখানি তেল দিলাম, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম।
এইবার যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে একটু ওই পেঁয়াজগুলো একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে তারপরে তরকারিটা দিয়ে দেবো। তারপরে এই পুঁই শাকের চচ্চড়িটা, পুঁই শাকটা কাটা আছে ওটা দেবো, একটু গরম হোক, তারপরে পেঁয়াজটা দেবো। আদা রসুনের পেস্টটাও এর মধ্যে দেওয়া আছে। এবার এইটা দেবো, আর একটু লাল হোক। দরকার হলে একটু গরম জল অল্প করে ফেলে দেবো। টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই মশলাটা একটু দিয়ে দেবো। এরপরে পরপর পড়বে এইটা, তারপরে পড়বে চিংড়ি মাছ, তারপরে পড়বে শাক, পুঁই শাক। তারপরে নুন চিনি দেবো একটু। এর মধ্যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, কাঁচা লঙ্কা গোটা দিয়ে দেবো লাস্টে নামানোর আগে। এইবার দেবো এই তরকারি দেবো। এটা হচ্ছে সবজি ভাজা। একটু দেবো নুন, একটু দেবো রসগোল্লার রস। কৃষ্ণনগরের রসগোল্লার রস দাঁড়াও আনছে হচ্ছে কৃষ্ণনগরের রসগোল্লা। কমেন্টে লেখো কারা কারা কৃষ্ণনগরের রসগোল্লা ভালোবাসো, আর কলকাতায় কোথায় পাওয়া যায় জানতে গেলে কমেন্টে লেখো, আমি জানিয়ে দেবো। চিনির জায়গায় একটু রসগোল্লার রস দিয়ে দিলাম, ঠিক আছে। নুন চিনি পড়ে গেছে। এবার এটাকে আরেকবার ভালো করে কষে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছটা দিতে হবে। গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিতে হবে। এইবার মশলাটা দিয়ে ভালো করে তরকারিটাকে, সবজি ভাজাটাকে আচ্ছা করে কষে নিতে হবে। তারপরে দিতে হবে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা একটু কম হচ্ছে, আর একটু হলে ভালো হতো, ঠিক আছে, চলে যাবে। এইবার লাস্টে পড়বে শাকটা, আর একটু ভেজে নিই, তারপরে এই শাকটা দিয়ে দেবো। দিয়ে তারপরে একটু গরম জল দিয়ে চাপা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে, গোটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রাখা আছে, এই লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে চিড়ে রাখা এখনও দিয়ে দেওয়া যায় অবশ্য।
এইবার দেবো পুঁই শাক। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে পুঁই শাকটাকে চাপা দিয়ে সেদ্ধ করতে হবে। পুঁই শাক থেকে যা জল বেরিয়েছে এটা সাফিসিয়েন্ট নয়, আর একটু জল দিতে হবে। দু হাতা মতো জল দিয়ে দিলাম, নাহলে তলায় লেগে যাবে। একটু হলুদ কম লাগছে, একটু হলুদ দিতে হবে। গরম মশলা দিলাম আর একটু হলুদ দিলাম। এইটা 5 থেকে 6 মিনিট আরেকটু জল দিয়ে, 2 হাতা জল দিয়ে এবার সেদ্ধ বসিয়ে দেবো। এবার টেক্সচারটা কেমন হয়েছে, টেক্সচারটা একটু তেলটা ছাড়ুক, তারপরে একটু জল দিয়ে সেদ্ধ বসাবো। আর নামানোর সময় একটু গাওয়া ঘি, দেশি ঘি দিয়ে দেবো। এইটা হচ্ছে আমাদের দেশি ঘি। আশীর্বাদে অ্যাডভার্টাইজ করছি না, এটা মোটামুটি ব্যবহার করি, খারাপ না। এবার হাফ কাপ জল দিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে দিয়েছি, এবার ফিনিশিং। পুঁই শাকের চচ্চড়ি অলমোস্ট ডান, শুধু ঘি দিয়ে নামানোর পালা। আর একটু জলটা মেরে নিই, একটু মাখো মাখো হোক, তারপরে নামাচ্ছি। আর একটু চাপা দিয়ে দিই। এই সেদ্ধ হয়েছে কিনা? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এইবার ট্রান্সফারের পালা। ডাঁটাটা সেদ্ধ হয়েছে? ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। না, ডাঁটা সেদ্ধ হয়। আর একটু তাহলে জল দিতে হবে। তাহলে আর একটু গরম জল দিয়ে আরো 5 মিনিট সেদ্ধ করে নিচ্ছি। একটু ডাঁটাগুলো শক্ত আছে, হাতা জল দিয়ে আর একটু সেদ্ধ করে নিচ্ছি। এটা ঘি দেওয়া হয়ে গেল। এবার হচ্ছে ফিনিশিং ছবি একটা তুলে নিলাম, সে হলো ডান। এবার এটাকে এর মধ্যে ট্রান্সফার করতে হবে, যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই, তাই এটা ট্রান্সফার করে তারপর তোমাদের দেখাতে পারবো, ট্রান্সফারটা দেখাতে পারবো। ট্রান্সফার চলছে কাজ, এক হাতে চলছে ছবি তোলা। এটা হলো তোমার চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি ডান।